গোষ্ঠী নামাজি যখন বলি যাইবা সমস্ত গণের মধ্যে নামাজ পয়দা হয়ে যাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে ওয়া আমুর আগলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ জানায়া দিতা ও নবী আপনি নামাজ পড়ো আপনারা আহলে নামাজি বানাইলা আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না আমি মাওলা রিজক দেনওয়ালা আছি ই আল্লাহ রিজক দিতে পারেননি ঠিক কোন সময় পারেন কোন সময় না ওলা না জি সব সময় পারেননি ইয়াকিন আছে নি আমরা না যদি ইয়াকিন থাকতো তাহলে আল্লাহর বান্দারা যদি কবাই চলো নামাজ যাই গিয়া কইলো হুজুরে পাঁচটা হলো চাও চলে খাবাইতাম না নামাজ পড়িতাম ও মুসলমান আমার আল্লাহ বান্দা তুমি নামাজি বনি যাও আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না আমি মাওলা রিজক দেনওয়ালা আছি বান্দায় যখন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজি বনি যায় আমার আল্লাহর পবিত্র পাঁচ সিজদা দেনওয়ালা বনি যায় আমার আল্লাহ ফরমানে হুয়া মাওলাকুম আনি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমার আল্লাহ জানায়া দিলা বান্দা যখন আমার বনি যায় আমি মাওলা তার বনিয়া যায় আর আমি তার সাহায্য করনেওয়ালা বনি যাই বাবা সুবহানাল্লাহ আরে তোরা জুড়ে খাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ফায়দা আছে নিরা নাই একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা তার জবান দিয়ে প্রকাশ করব রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি নাই পরে ভাই ওই খেজুর গাছটা কত বড় কিতাবের মধ্যে নাকি তেরা তেজের রফতানে কুড়ায় যদি অমূল থেকে দৌড়াই শুরু করে কুড়ায় গান হয়ে যাইব কিন্তু আপনার কি পুরো পৌঁছিত বর্তনা হবে সুবহানাল্লাহ এত বড় গাছ জান্নাতে লাগানি লইব এই গাছটা লাগাইতাম না লাগাইতাম ইনশাআল্লাহ তাহলে জোরে আল্লাহর জিকির করব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ولا إله إلا الله والله أكبر আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমি ওয়াত আসলাম যখন বান্দা আল্লাহর বনি যায় আল্লাহ তার বনি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করে ওয়ালা বনি যায় সুবহানাল্লাহ ওই আয়াতের তাফসীর করতে গিয়া আপনার তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন আল্লাহ কিলা মানুষের সাহায্য করে ও ঘটনাটা দেখাইবার লাগে এক ঘটনা আনছেন হযরতে আল্লাহর এক বান্দা বাইরে আপনার বইতায় মনের জমিনের মধ্যে আল্লাহর বান্দা গরীব মানুষ আপনার দুইজন ছেলে আর একজন আপনার পরিবার আর তাই লাগাইয়া চারজন ফ্যামিলির মধ্যে মানুষ আল্লাহর বান্দা ওনির জঙ্গলের ভিতরে তাকান ওই জঙ্গলের ভিতরে তাকিয়া আল্লাহর বান্দা লাকড়ি কাটিয়া না এমনর বাজারের মধ্যে বিক্রয় করেন এইভাবে কয় আপনার জীবন যাপন চালায় আর একদিন বিবিরে ডাক দিয়া কইরা রে বিবি আজকের রাত যদি আমি মরি যাই পৌঁছাই তোমার আমার লগে মায়া আসেনি বিবি কইলা ভাই আমার জান থাকি আপনার লগে বেশ মায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা কইলা আমার স্বামীর লগে আপনার বেশি মায়া আমার স্বামী আমার কাছে বড় ভালো আসলা ওইটা ওই বেটার লাগি জান্নাত করা ওয়াজিব হইয়া সুবহানাল্লাহ কোন বেটিয়ে কোন বেটায় যদি কইলা আমার পরিবার বড় ভালো আসলা ওই বেটির লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়
আমার ভাই আমার বুজুর্গ আল্লাহর বান্দা যখন জিজ্ঞাসা করে আল্লাহর বিবি আপনার আমার লগে মায়া আছে বলে আমার বলিন্দার থেকে বেশ মায়া বলে আজকের রাত যদি আমি মরে যাই তাহলে তুমি আমার লাগে কিতাব পড়বাই আল্লাহর বান্দাটা দেখই না রে স্বামী জান আমরা তো টাকা পয়সা কোনটা নাই আজকের রাত যদি আপনি মারা যাও আমরা কার কাছে যাইতা আল্লাহর বান্দাটা দেখই না রে বিবি তোমার তান্ডে আল্লাহ চাইবা আল্লাহর হাওলা করিয়া চইয়া যদি বিদায় যায় আল্লাহর বান্দা কইলা তাহলে ঠিক আছে ডাক দিয়া কইলা রে বিবি আজকের রাত যদি মারা যায় তাহলে তুমি আমারে কিতাব পড়বাই আল্লাহর বান্দা ডাক দিয়া কইলে স্বামী আজকের রাত যখন তুমি মারা যাইবাই আমার তো কাফন দফন দেওয়ার আমার কোনো পয়সা করি নাই টাকা নাই আমার ওই যে শাড়ি দেখায় ওই শাড়িটা কাটিয়া তোমার কাফনের ব্যবস্থা করব সুবহানাল্লাহ আমরা ভাই আমার বুজুর্গ ওই সময় আল্লাহর বান্দাটা দেখো রে বিবি আমি যদি মারা যাই তোমার শাড়ি দিয়ে আমার কাপড় দিবার কোনো দরকার নাই আমার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়া আমার কাপড়ের ব্যবস্থা করিও বলে যে বাজু গুরুত্ব নাই বাজু কিতাব পড়তাম বলে যে বাজু প্রয়োজন নাই গাছের পাতা দিয়া ডাকিয়ে রাখিয়ে দিও আল্লাহর বান্দা আমার ডাক দিয়ে বলে রে বিবি আজকের রাত যদি মারা যাই তাহলে রাইতে রাইতে আমার দফনটা করিলাইও আল্লাহর বান্দা যখন মারা গেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ বলে বিবি রাত্রি ভিতরে যদি মারা যায় তাহলে রাইতে রাইতে মারা দমন করিলাইবা বলে ও স্বামী আমরা কিনা দমন করতাম বলে গ্রামের মধ্যে আমার দুইটা ছেলে পাঠাইয়া দিও গ্রামের মানুষরে খবর দিও ইমাম সাহেবের কাছে খবর পাঠাইও ইমাম সাহেব যদি আইন গ্রামের মানুষ আইন তাহলে রাইতে রাইতে আমার দমন করিলাইবা আল্লাহর বান্দা পন যদি গ্রামের মানুষ আইন না ইমাম সাহেব আইন না তাহলে কিতা করতাম বলে যদি আইন না তাহলে আমার দুইটা ছেলের হাঁচুর মধ্যে ধরিয়া তুমি ওসা একটা পাড়র চূড়ার উপরে উঠিও আর উঠিয়া আমার আল্লাহর কাছে কইও দয়া ওই তোমার ওই আল্লাহ তোমার বান্দার যদি দুই রাকাত নামাজ কবুল হইয়া থাকে তাহলে তখন ওর ব্যবস্থা তুমি মওলায়ে করিয়া দে আল্লাহর বান্দা রাত্রি বেলা মারা গেলাম মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা গোসল দেওয়া খাবার আপনারা সেই জুব্বা দিয়া দিলা যে বাজু করিল না ও বাজু পাতা দিয়া ঢাকিয়া রাখলা আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা দুটো ছেলের গ্রামের মধ্যে পাঠাইলা ইমাম সাহেবের কাছে গেলা গ্রামের মানুষের কাছে গেলা কইলা আমরা রাত্রি বেলা যাইতে পারতাম না সকাল হওয়ার পরে তোমাদের বাবার দফনের ব্যবস্থা করব দুটো ওটা কান্দি কান্দি মার কাছে গিয়া কইলাম মা জান আমরা বাজার দফন করার লাগে কোনো মানুষ আইলা না এখন আমরা কি করি বলে বাবারে এও নাই না তোমার বাপে আমারে দিয়া গেছেন চলো দর তার সঙ্গে লইয়া উসাটা বড় চূড়া চুটিয়া আপনার আল্লাহর বন্দে কইলা ও মওলা তোমার বান্দার যদি দুই রাকাত নামাজ কবুল হইয়া থাকে রে দয়াল তাহলে তোমার বান্দার দফনের ব্যবস্থাটা আপনি মওলায়ে করিয়া লো আমার মওলায়ে লগে লগে একজন ফেরেশতা হযরতে জুনায়েদ বাগদাদির বাড়ির মধ্যে পাঠাইয়া কইলেন জুনায়েদ জলদি করে যাও আমি মনের মধ্যে আমার একজন আমার ওলি মারা গেছে তার আর ব্যবস্থা তুমি দফনের ব্যবস্থা তুমি জুনায়েদে গিয়া করবি যাও হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির মধ্যে বাইরে আপনার সেই ফেরেশতা গিয়া হাজির হইলা হাজির হওয়ার পরে জুনায়েদ রেডা দিয়া কইলা রে জুনায়েদ আমার আল্লাহ কইছেন মনের মধ্যে তার একজন বান্দা মারা গেছে তার দফনের ব্যবস্থা গিয়া তুমি করতা জুনায়েদ কইলা বাইরে আমি তো যাইতাম ঠিক আছে এই জায়গা তাকিয়া বাগদাদ তাকিয়া এমন তো হাজার হাজার মাইল দূরে আমি এত দূরে কিভাবে রাত্রির ভিতরে পৌঁছে যাইতাম আমি যাইতে রাজি আছি আমার মাওলারে পৌঁছাইবার ব্যবস্থা করিয়া দিতা ওয়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা গিয়া বলে মাওলা তোমার
জুনায়েদ যাইতে রাজি রে দয়াল, কিন্তু এমন দাঁত তাকিয়া এমন তবে দান ধরে তাই কিভাবে যাইতা সেই ব্যবস্থাটা আপনি করিয়া দিতাই। আমার মওলা ডাক দিয়া কইলা রে ফেরেশতা যাও গিয়া ওই যে আমার যে বান্দা মারা গেছে ওই বান্দার পিঠির নিচ থেকে এক মুঠ মাটি তুমি লইয়া আইও, আর ওই মাটি দিয়া আপনার জুনাইদের বাড়ির মধ্যে আইয়া জুনাইদরে কইও তার মুরিদান হইয়া সিজদার মধ্যে পড়তো, আর মাটি কোন সিটাইতে তাকিও, আর জুনাইদরে কইও তার মুরিদান হইয়া সুবহান রাব্বিয়াল আ'লাটা পড়িতো, তিনবার পড়িতো বার তোরা আমি আল্লাহ তার জায়গা পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ আকাল সেই ফেরেশতা আপনার বাটার বাড়ির মধ্যে গেলা মুর্দার পিঠির তল থেকে এক মুঠ মাটি লইয়া আইয়া কইলা রে জুনায়েদ তোমার মুরিদান নিয়ে তুমি সিজদার মধ্যে পড়ো, সিজদার মধ্যে পড়লা আর কইলা সুবহান রাব্বিয়াল আ'লাটা পড়িলাও, সুবহান রাব্বিয়াল আ'লা তিনটা পড়াত থাকলা, আর তাই মাটি সিটাইতে থাকলা, জুনায়েদ তিনবার ফুরাইতা পড়লা এমন পৌঁছিয়া গেলা। মাথা চুলা মারিয়া দেখলাম মুর্দা দেখা যায়, সামনে দুইটা ছেলে আর একজন বেটি মানুষ। হযরতে জুনাইদ বেটিরে না দেখলা রে বেটি তুমি পর্দার ভিতরে যাও, আল্লাহর বন্দে পর্দার ভিতরে গেলা, এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা রে বেটি এই বেটার কি খাওয়ানোর ব্যবস্থা নাই? বলে জি না, আমার স্বামী জান তো গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমার স্বামী জানে কইছেন তার জুব্বা দিয়া আমি আপনার খাওয়ানোর ব্যবস্থা করতাম, সেই জুব্বাটা দিয়া খাওয়ানোর ব্যবস্থা করলাম, যে বাজু করলাম গাছের পাতা দিয়ে রাখিয়া রাখলাম। হযরতে জুনাইদ মাথা থেকে পাগুড়ি খুলিয়া দিয়া কইলা মুরিদান ওই পাগুড়ি দিয়া আল্লাহর বান্দার কাপড়ের ব্যবস্থা করো। 12 জন মুরিদে ডাক দিয়া বলে হুজুর আপনার পাগুড়ি যখন দান করিলাইলা আমরার মাথার পাগুড়ি তাকিয়া কি লাভ আছে? আমরা 12 জনে আমরার পাগুড়ি দান করিলাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করেন না করেন না? ও সাহায্য খান বুঝাইবার লাগি ঘটনা এগুলো আনছেন। আমার ভাই যখন আমার বুজুর্গ আকাল দিন খান কাপড়ে দিয়া আল্লাহর বান্দারে দাও কাপড়ের ব্যবস্থা করালা, তিন খা বাকি যেখানে রইল জুনাইদ ডাক দিয়া কইলা ভাই নকল বাকি দেখা নাই না আছে পোলা বাত্তার তো দরকার আছে, পোলা বাত্তার বদলা ওই কাপড়গুলা ব্যবহার করিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আপনার জুনাইদ বাগদাদি আল্লাহর বান্দার লইয়া জনতার মাঠ গেলা, জনতার ইমামতির মধ্যে যখন খড়া হইলা আপনার ওই সময় কেন করলা আল্লাহ কইলাইতা তরিমা বান্দিলাইতা করতে না করতে লম্বা চওড়া একজন মানুষ এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে টানবে তারপর মারিয়া জুনাইদের হাতের মধ্যে ধরিয়া কইলা রে জুনাইদ এখনো জনতার টাইম হইছে না। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দমাইলা আল্লাহর বান্দা ডাক কইলা রে জুনাইদ ওই বেগরের মধ্যে তিনখান কাপড় আছে, তিনখান কাপড় দিয়ে আল্লাহর বান্দার কাপড়ের ব্যবস্থাটা করো চাই। জুনাইদ ডাক দিয়া কইল ও হুজুর এই তো আপনার তিনখান কাপড় দিয়ে আল্লাহর বান্দারে কাফন দেওয়া আছে, বলে ওই তিনখানের উপরে সেই তিনখান বেরাও, কারণ হইল এই তিনখান কাপড় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই তিনখান কাপড় দিয়ে আমার বেরানি হইল, বেরানির পরে আপনার জুনাইদ রাডা দেখুন জুনাইদ এখন তোমার এই ইমামতের লাগি পাঠানো হইছে না, আমার এই ইমামতের লাগি পাঠানো হইছে, তুমি পিছনে যাও। আল্লাহর বান্দা পিছনে গেলা গিয়া আপনার ইমামতি আপনার শেষ করলা, যে সময় আপনার তাকবীর দিলা জোরে জোরে তাকবীর দিলা। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেখিলা বেটা আমার বড় ইমার্জেন্সি আছে, আমি যাই আর গিয়া ওই কবরের মধ্যে কিছু পয়সা আছে, ওই পয়সাগুলো নিয়ে আল্লাহর বান্দির বাড়ির মধ্যে দিও। আল্লাহর বান্দিরে কই ওইগুলো মাটিতে ফেলাইয়া গণিত না, এগুলো চাইত না, বিসমিল্লাহ হইয়া খরচ করতো, তার জীবন চলিয়া যাইব, পয়সা বুড়াইতো না। সুবহানাল্লাহ। হযরত জুনাইদ ডাক দিয়া কইলা ও সাহেব
আপনার নাম ধরার আলামতে, আপনার ডাকার আলামতে বুঝ ভাই আপনি আপনাকে আমার চিনই, কিন্তু আমি একটা দিন আপনারে দেখছি না, আপনার পরিচয় দিয়া দেখো। বলে তো জুনাইদ আমার পরিচয় দিবার কোনো লাইন নাই। জুনাইদ এখন জানেন তো আমি একদিন পয়লওয়ান ছিলাম, আমি একজন কুস্তি খেলনেওয়ালা ছিলাম, এখনো মনে করিও না সেই শক্তি কমছে, সারবে শক্তির দরবার গিয়ে আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম। এখনো ছুটিয়ে নাই এবার তাই নাই টান্ডি কলার মধ্যে দুনিয়া হইয়া পরিচয় দে আমার না ছুটিয়ে নাই এবার তাই না কলারে ছিড়িয়ে যাই ভাই। আল্লাহর ওই সময় কেন সেই আপনার আল্লাহর বান্দাটা দে কইলারে জুনাইদ আমারে মানুষে খিজিরে কইয়া ডাকো, সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি চালিলাম চালিয়া কইলা হুজুর আমারে মাফ করে দেখো, আমি যে ভুল করেছি আমারে মাফ করে দেখো। আপনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি চিনতে পারছি না, আপনি আমারে মাফ করিয়া দেখো। এত জোরে জোরে আল্লাহু আকবার কে তার লাগি কইলা। ওই সময় জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রশ্নের আনসার দিতে গিয়া আপনার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেয়া কইলা রে বেটা, ওই যে আপনার এই জায়গার মধ্যে যখন জন্নার মধ্যে খাড়া হইলাম আল্লাহর বান্দার সরদার মধ্যে 12,000 ফেরেশতা হাজির হইছে। এখন 12,000 ফেরেশতা যদি করে তা হয় কত বড় করে আল্লাহু আকবার বলা সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি রে আপনার এই কথাটা হইয়া হইলা তুমি জায়গা গুলো বুঝাইয়া দিয়া আমি যাইয়া রে গিয়া হিজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা গিয়া জুনাইদ বাগদাদি সেই ব্যক্তি লইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা গিয়া কইলা রে বেটি তোমার স্বামী জানতো বড় দরজার ওলি, তুমি এত বড় ওলি দিবি, তুমি তোমার স্বামী জানে কোন আমলটা করতা। আল্লাহর বান্দাটা দেখলিনা আপনাকে আপনার পরিচয়টা দেখো, বলে আমি আমার মানুষের জুনাইদ হইয়া ডাকো। আল্লাহর বান্দা বলে ও হুজুর আপনার কথা ডেইলি দিন আমার স্বামী জানে রাত্রি বেলা আমার আমার লোকে কম করতা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা দেখো না হুজুর আমার স্বামী জানে মনে কোন আমল নাই, আমার স্বামী জানে লাকড়ি কাটই সারা দিন লাকড়ি কাটিয়া মেমরি আপনারে বেসই, এইভাবে আমাদের জীবন যাপন চলে। আর রাত্রি বেলা আল্লাহর ইবাদত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে খালি কান্দ। ও মুসলমান যার কারণে তাহাজ্জুদের নামাজ পড়িয়াছে আল্লাহর বান্দা কান্নে ওয়ালা বনে যাইব, জানি আর কে মুসলমান ওই কান্দা ফুটায় আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যায়। যখন তুমি যেই পানি সুপুরের পানি ফুটায় আল্লাহর ঘরে আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনের মধ্যে ছাড়িবা, জানি আর কে মুসলমান ওই পানি ফুটায় আল্লাহ রাব্বুল আলামিন জমায়াত আল কিয়ামতের দিন যখন জাহান্নাম আগ বাড়ি যায় আমার আল্লাহ ফরমায় ওয়া কুতুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামে ভর্তি করা হয়। নাউযুবিল্লাহ। জাহান্নামে ডাকের করে দয়াল আমার খানি দাও জাহান্নাম আগে দিয়া পানি শুরু করে দে। ওই সময় কেন আমার ভাইয়াইন আমার ভিতরে ঘরে জাহান্নাম যখন আগে পড়া শুরু করে আমার আল্লাহ ডাক দিয়া কইলে আমার আল্লাহ ডাক দিয়া কইল আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা ধর জাহান্নামে তোমরা আটকাও। তখন 70,000 ফেরেশতার লোহার শিকল দিয়ে আটকায় আপনারা টানিয়া ধরেন, জাহান্নামে দম লাগানি যায় না। আবার ফিরিয়া জাহান্নামে যখন দৌড় মারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমজম আপনার নদীর পানি দিয়া জমজম আপনার আবের কৌশলের পানি দিয়ে জাহান্নামের মধ্যে ছিটা মারেন, জাহান্নামটা আগে দিয়া বাইরে তাকে দম লয় না। এরপরে আল্লাহ এক ফোঁটা পানি দিয়ে জাহান্নামের মধ্যে ছিটা মারেন, ওই জাহান্নামটা আগে দিয়ে আমার দিয়ে পিছনে দৌড়ানি শুরু করে দেও। সুবহানাল্লাহ। ফেরেশতারা ধরে ডাকিয়া কইনে দয়াল 70,000 ফেরেশতা জাহান্নামটা নিয়ে ধরলাম, লোহার শিকল দিয়ে জাহান্নামটা আটকানি যায় না, আবে কৌশলের পানি দিয়া ছিটা মারলাই সেই জাহান্নামটা দম লয় না। কোন মেডিসিনটা দিলাই জাহান্নাম আগে দিয়া আমার দিয়ে পিছনে দৌড়ানি শুরু করে দিল। ওই সময় কেন আমার ভাইয়াই নোকরা আমার বুজুর্গ হল, ওই সময়
আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইরে ফেরেশতার দল আমার বান্দা আমার ডরে আমার ভয়ে যে পানি ফুটাই ছাড়িয়েছিল ওই পানি দিয়ে আমি জাহান্নামের দিকে ছিটা মারলাম জাহান্নাম আগে দিয়ে আওয়াজ দিয়ে পিছনে দৌড়ানো শুরু করে দাও সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ তাহাজ্জুদের সময় উঠিয়া দুইটা রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে পুরো পানি ছাড়ি ছাড়ি কান্দো আবার আল্লাহ ফরমানে ফালিয়াযআফু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা বান্দারে দুনিয়ার জমিন হাসো কম কান্দো বেশি করিয়া যত কান্দিবে তত ফায়দা হইব যার কারণে আমরা কান্নাওয়ালা বনতাম সবাই হবে ইনশাআল্লাহ আমার ওই আমার বুজুর্গ হল আমি ওয়াজ আসলাম যদি আল্লাহর বান্দা 75 নামাজি বনে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করনে ওয়ালা বনে যায় রে ভাই যার কারণে 75 নামাজি আমরা বনে যাব সবাই ইনশাআল্লাহ আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা নামাজ পড়ে কোনো ফায়দা পায় না আসেনি না নাই আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয় অবশ্যই তারা নামাজ পড়িব তার নির্লজ্জ হাম থেকে তার নামাজে বাঁচাই লাগিব নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে আইল টেলে নামাজ পড়ে দুকুদি লাগায় নামাজ পড়ে চুগলগিরি করে আসেনি না নাই তাহলে আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক আল্লাহর কোরআন ঠিক কোরআন ঠিক যদি হয় তাহলে আমরা নামাজ হইছে না নামাজের সহিহ শুদ্ধ বানানোর দরকার আছে না নাই এই নামাজের সহিহ শুদ্ধ বানাইতে হইলে ওযু গোসল ঠিক করা লাগবে ফরজ ওয়াজিবের সুন্দরভাবে আদায় করা লাগবে এরপরে নামাজ আপনার সহিহ শুদ্ধ হইব আমার মনে হয় আমার বুজুর্গ হল আমার নবী যে ফরমান সাল্লু কামা রাআইতুনি উসাল্লি যেভাবে আমি নামাজে পড়েছি ওইভাবে তুমি তার নামাজে পড়িয়া যাও এখন সোনার নবীকে কিভাবে নামাজে পড়েছেন রে ভাই সেই নামাজগুলো জানতে হইলে দৌড়ে সাহাবার জিন্দেগি চাওয়া লাগবে এর জন্য আমার ভাই আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরামের ঘটনা বেদান কিতাবের মধ্যে আনছে একজন সাহাবার ঘটনা আমি খেয়াল করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে গেল আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল সাহাবায়ে কেরাম বলে তীরটা যখন বাইরে করা শুরু করলাম ওই সময় কেন ডাক দেয়া বলে ভাই এনে কোন আমার তীরটা বাইরে পড়ে যাবে বড় কষ্ট ভাইয়ার বড় দুঃখ ভাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার নামাজের মধ্যে গিয়ে যখন গাইলা ওই সময় আপনার সাহাবায়ে কেরামের টানিয়া তীর খুলিলাইলা আলী আপনি আলী নামাজ শেষ করার পরে ডাক দেয়া বলে ভাই এই নকল খুশি বাসি দেখিয়া কইলা ভাই এই নকল আইসনে তুমি আমার তীর খুলিবার লাগিয়া বলে কোন শকিতার লাগাম ও ভাই তোমার তীর খুলিলাইলা বলে কোন সময় খুলিলাই বলে যখন তুমি নামাজের মধ্যে গাইলা তোমার তীর খুলিলাইলা আলী আমি টের পাইলাম না বুঝ পাইলাম না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমরা তোমার নামাজে খাড়া হইলে সারা বুঝি না বুঝি না সব বুঝি এ পর্যন্ত আল্লাহর বান্দা এশার নামাজে খাড়া হইছে আল্লাহু আকবার হইয়া তরিমা বান্ধিছে এখন আপনার 4 রাকাত পড়ার বাদে ইমাম সাহেব সালাম ফিরানোর বাদে কয় জি না 3 রাকাত সালাম আনছে কইলা না 4 রাকাত হে কয় না 3 রাকাত বলে কিলা বুঝাইলে বলে আমার 4 দোকান আসলো 4 দোকানের হিসাব করতে দিলে এশার নামাজে মিলি যায় আজকে 3 দোকানের মিলছে এক দোকানের মিলছে না এতে বুঝা যায় ইমাম সাহেব 3 রাকাত পড়াইছেন ও না নাউযুবিল্লাহ এখন নামাজও লাগিয়ে যদি দোকানের হিসাব মিলায় নামাজ হইব না কৌসাই জি নামাজই চলায় রে ভাই এই নামাজ যখন তুমি আদায় করবা তোমার গয়রুল্লাহরে মসজিদের বারান্দাতে রাখিয়া মসজিদের বারে রাখিয়া একমাত্র আল্লাহরে ডাকিবার লাগি ভিতরে ঢুকিয়া যাও আমার নবীজি ফরমান আনতা রুবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আমার নবীজি ফরমান যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইবা তুমি মনে করো আমি মাওলারে দেখিয়া যদিও মাওলারে দেখো না তাহলে এই মাওলায় তুমি মনে করো আমারে দেখরা আল্লাহ আমারে দেখরা এই কথাটা মনে নিয়ে তুমি নামাজের মধ্যে খাড়াও এই আল্লাহ যখন দেখছা তাহলে এই নামাজটা আমি সহি শুদ্ধভাবে আদায় করনে ওয়ালান করে এইটা সহি শুদ্ধভাবে বানাইলাই
তাহলে আমি ওই নামাজ লইয়া যদি কবরস্থানে যাইতাম পারি তাহলে আমি ফায়দা মন বনবো। কতখানি ফায়দা মন? হয়তো আল্লাহর বান্দা যখন কবরস্থানের মধ্যে যাইব, ওই কবরস্থানের মধ্যে তোয়ার লগে লগে আল্লাহর বান্দারে যখন সজাগ করা হইব, আল্লাহর বান্দায় দেখবো বেলুবি যার আসর নামাজে খোঁজা হই যা। আল্লাহর বান্দায় কইব ভাই যখন তোরা আসর আমি আসর নামাজটা পড়িলাই, ওই সময় ফেরেশতারা কইবা বান্দারে তোমার মওত হয়ে গেছে, এখন নামাজে পড়ার কোনো দরকার নাই। আল্লাহর বান্দায় কইব তোরা আসর আমি নামাজটা পড়িলাই, আল্লাহর বান্দারে কইবা নামাজ পড়ার এখন দরকার নাই। ওই সময় ফেরেশতারা বলে আল্লাহর ডাকে কইবারে দয়াল তোমার বান্দায় খালি কয় নামাজে পড়িলাই তো, আমার মাওলা কইবার ফেরেশতারা দল আমার বান্দারে সওয়াল জবাব করা লাগতো না, আমার বান্দারে জান্নাতের বিছনা বিছাইয়া দাও, জান্নাতের দরজা খুলিয়া দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বুঝলো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কবর জানাওয়ালা বনিয়া যাও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়িয়া যাইতে পারো না, ওই কবরস্থানের মধ্যে যাওয়ার লগে লগে একটা সাপ দেওয়া হইব, যে সাপের লম্বাই থাকবো 50,000 বছর রাস্তার সমান, যে সাপের নখ থাকবো লোহার নখ, সেই নখটা 500 বছর রাস্তার সমান, যে সাপের দাঁত থাকবো লোহার দাঁত, ওই সাপে আপনার আমারে সুপ মারবো, 70 করে মাটির নিচে পৌঁছাইব, আবার কুদিয়ে বাইরে পড়বো, আবার ফিরিয়া সুপ মারবো। আল্লাহর বান্দা যেখানে বরাবরের সাপ কোন কারণে আমাকে যাবে দাঁড়ায় বলে ও বেটা দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে আমারে মাওলায় বানাইছে, তোমার কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিদা। তোমরা কও নাউযুবিল্লাহ, সূরা কও নাউযুবিল্লাহ। একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল কবরের মাঠ, হাসরের ময়দানে কিছু হইব, যদি নামাজ পড়িয়া যাও তাহলে আবু বকর, ওমর, ওসমানের লগে হাসরের নসর হইব, আর যদি নামাজ না পড়িয়া যাও তাহলে হাম্মান, ফিরাউন, নমরুদ, সাদ্দাত তারার লগে হাসরের নসর হইব। এখন হাসরের নসর কার লগে হইতে চাই? আবু বকর, ওমর, ওসমান, আলী এরার লগে না সাদ্দাতের লগে? না জি আবু বকর লগে চাইতো, তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বুঝলো বাগান, আমি হাদিসে পড়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান as-salatu miftahul জান্নাহ, নামাজ হইলো বেহেশতের চাবি, যদি বেহেশতের চাবি থাকে তাহলে জান্নাতের হামানি সোজা হই পড়া কঠিন হই পড়ে ভাই, সোজা হই পড়া কঠিন হইব। উত্তরাই গরম পানি হইছে, এলা তরকারি উত্তরাই। তো আমার ভাইয়ের আমার বুঝলো বাগান, হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিলা, সাহাবায়ে কেরাম ওখানে লোকে লোকে আমল করিলেই তারে ভাই আমরা বয়ান শুনি কিন্তু আসলে লোকে আমল নাই, আমল আছে নি আমল নাই, খালি বিয়ানে বস লইব গিটারে গেছলে নি ওয়াজ বলে জিও বলে গিটা উঞ্চত বলে মাতিস না মেসা বাইস না যেমনে টান দিছলা বুধ ভাইজি করিন্দা কুলিয়া লইয়া যাইত লাগে বলে গিটা কইছ বলে কেন কইতা টান মানতে লাগে রে বেটা। খাও না নাউযুবিল্লাহ, জুরে খাও না নাউযুবিল্লাহ। আমার ভাই এই নখরা আমার বুঝলো বাগান, নবীজি যখন ওয়াজ করলেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হইলো বেহেশতের চাবি, সাহাবায়ে কেরাম বলে এমন ভাবে পালন করা শুরু করলাম, বেজার ঘটনা বলে কিতাবের মধ্যে আনছেন ভাই। একজন সাহাবার ঘটনা আমি খেয়াল করব, হযরতে আমার ভাই এই নখরা আমার বুঝলো কখন
হযরতে আপনার আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল হযরত আব্দুল্লাহ বিন সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার আল্লাহর বান্দা তার বিবিধার মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বর কাপড় নাই হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা একটা গর্ত করলা গর্তের ভিতরে বিবিধান রাখিয়া যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গে জামাতের মধ্যে খাড়া হয়ে যায় জামাত যখন শেষ হয়ে যায় আবার ফিরিয়া দৌড়াইয়া আইয়া গর্তের ভিতরে ঢুকে বিবিধান লেখা করে দেয় বিবিধানের সময় মতো নামাজ আদায় করো জামাতের গুরুত্ব দিছেন না দিছেন না এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করলে ওয়ালা লবয়া রুকু করো এর मतलब হলো জামাতে নামাজ পড়ো জামাতে যদি 5 জায়গা মসজিদে পড়ো 25 কে বাদ 27 রাকাতের সব পাইবে আর জুমা মসজিদে যদি পড়তে পারো তাহলে 500 রাকাতের সব পাইবে সুবহানাল্লাহ তো আমার ভাই ওখানে বুজুর্গ বলে এখন বেডিন যে হইবা বলে বেটাইন যে তো মসজিদে গিয়া জামাতে পড়িয়া 500 আমরা কিটা এক রাকাতে হ্যাঁ ও বেডিন যে জানিলা যত বেডিন যে করার ভিতরে একটা জায়গার নির্দিষ্ট স্থান বানাইবা একটা সাইটের মধ্যে আপনি তাকিয়া আপনি নজর নামাজটা আদায় করবেন আউয়াল ওয়াক্ত নামাজটা আদায় করিলেই ভাই আর আপনার এই জায়গাটার উপরে প্রত্যেক ওয়াক্ত নামাজ তুমি আদায় করবেন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত যদি আল্লাহর বন্দে ওযু করিয়া নামাজ পড়তে ওলা পড়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ওই আল্লাহর বন্দে আপনারা 500 রাকাতের সওয়াব পাইবো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বলে মসজিদের ভিতরে জামাতে যদি নামাজ পড়ে 500 রাকাতের সওয়াব পাইবো আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জোরাত সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আন্দা সাহাবী আমি আমার বাড়ির থেকে মসজিদে যাইতে অসুবিধা হয় আমি কি তো বাড়িত পড়িলে ওই বলি ইয়া রাসূলুল্লাহ সোনার নবী যে কইলা প্রথমে হইব এরপরে ডাক দিয়া নিয়ে কইলে কওসাই তোমার বাড়ির থেকে মসজিদে কেমন দূরে বলি ইয়া রাসূলুল্লাহ বেশ দূরে নাই তাহলে তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানাই নাও আর রশিরে ধরিয়া তুমি মসজিদের মধ্যে গিয়ে হাজিরা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা বুনিয়া যাও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে আমরা বাড়ি বেজান দূরে সাইয়ার মসজিদে নববীর দরবারে বানাইলেই তা সোনার নবী যে ফরমাইন তুমি না তাহলে সব থেকে বঞ্চিত হয়ে যায় তুমি না এই তো সময় কোন কোন পড়া দিয়ে পাতলা পড়া দিও না সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কোন কোন পড়া দিলে কি তা ফায়দা হইব বলে একটা খতমর লগে 30টা জিনিসের মালিক বনবা 10 নাকি হইব 10 গুনাহ মাফ হইব 10 পর্যায় তোমার বুলন্দ হয়ে যাইব সুবহানাল্লাহ 2-3 নম্বরে আল্লাহর রাসূল ফরমায় যদি আল্লাহর বান্দা বাড়ির মধ্যে ওযু করিয়া সুন্নাতটা ঘরের মধ্যে আদায় করিয়া আল্লাহর বান্দায় ফরজ